আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভ্রমণবিলাসী পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো চন্দ্রনাথ পাহাড়ের কিছু অংশ। হিন্দুদের একটি বিখ্যাত তীর্থস্থান। এই চন্দ্রনাথ পাহাড়কে কেন্দ্র করে এর আশেপাশে গড়ে উঠেছে অনেক মন্দির। আমি পর্যায়ক্রমে আপনাদেরকে এগুলো তুলে ধরার চেষ্টা করব। তো আমি চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে এই মুহূর্তে আছি। চন্দ্রনাথ পাহাড় হলো চট্টগ্রাম পশ্চিমাঞ্চলীয় হিল রেঞ্জের সর্বোচ্চ চূড়া। চট্টগ্রাম পশ্চিম অঞ্চলে হিল রেঞ্জ হিমালয় হতে বিচ্ছিন্ন হিমালয়ের পূর্ব অঞ্চলীয় অংশ এটি। এই পাহাড়টি হিমালয়ের দক্ষিণ পূর্ব দিকে ঘুরে ভারতের আসাম এবং ত্রিপুরা রাজ্যের মধ্য দিয়ে ফেনী নদী পার হয়ে চট্টগ্রামের সঙ্গে মিশে গেছে। চট্টগ্রামের অংশে ফেনী নদী থেকে চট্টগ্রাম শহর পর্যন্ত এর দৈর্ঘ্য প্রায় 70 কিলোমিটার। পাহাড়ের পাদদেশে নির্মিত হয়েছে একটি ইকো পার্ক, যেটা সীতাকুণ্ড ইকো পার্ক নামে পরিচিত। এই পাহাড়টির উচ্চতা 1017 ফুট প্রায়, বা 310 মিটার। এখানে এই যে একটা শীত মন্দির, যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, একটা খুবই সুন্দর মন্দির। এটি শ্রী শ্রী সীতা মন্দির, চন্দ্রনাথ ধান, সীতাকুণ্ডা। তো আমরা উপরের দিকে উঠে যাচ্ছি। এটা আসলে ট্রেকিং করা অনেক কষ্টসাধ্য, যেহেতু এখন প্রচুর গরম, তাই উপরের দিকে আমি যাব না। আপনাদেরকে এখানে যে মন্দির আছে প্রথম স্টেপে, সেই মন্দির পর্যন্ত আপনাদেরকে দেখাবো। তো চলেন আমরা দেখে আসি। প্রচুর লোকজন এখানে আসে, বিশেষ করে যখন এখানে মেলা হয় মার্চ ফেব্রুয়ারি এই সময়টায়। এই চন্দ্রনাথ পাহাড়টি চট্টগ্রামের সীতাকুণ্ড বাজার থেকে 4 কিলোমিটার পূর্বে অবস্থিত। এটি পাহাড় যা দর্শনার্থীদের কাছে ট্রেকিংয়ের জন্য অন্যতম জনপ্রিয় একটি রুট। চন্দ্রনাথ পাহাড়ের আনুমানিক উচ্চতা 1020 ফুট। চন্দ্রনাথ পাহাড়ে ওঠার জন্য 2টি রাস্তা আছে। ডান দিকে পাহাড়ে ওঠার জন্য রাস্তা পুরোটাই সিঁড়ি, আর বাম দিকে রাস্তাটা পুরোটাই পাহাড়িয়া পথ, অর্থাৎ আমরা ডান দিকে রাস্তা দিয়ে উঠছি। এখানে কিছু ভাঙা সিঁড়িও আছে বাম পাশ দিয়ে উঠতে গেলে। বাম দিকের পথ দিয়ে ওঠা সহজ, আর ডান দিকের সিঁড়ি পথ দিয়ে নামা সহজ, কিন্তু উঠতে গেলে অনেক কষ্ট। প্রায় আপনাকে এই পাহাড়টা উঠতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। এই একটা মন্দির এখানে দেখতে পাচ্ছেন। এখানে